ফুকা ভাই আছো? কি খবর টবর কি তোমার দেখা তুমি আসলে কাঁচা কাঁচা খুব কাঁচা তুমি বসেন বললাম না তুমি খুব কাঁচা খুব কাঁচা তুমি বসেন দাদা আমি যে বাবু এই যে হজ করে আসলাম তুমি আমার এই হাজি বললাম না ও সাদা ভুল হয়েছে হাজি এসব গুলো ভুল করতে না এটা কি সে আমার সেই যাওয়ার আগে যে দেখলাম কইছে কই সমস্যা হইলো কিন্তু অনেক সমস্যায় পড়লাম তোমার বউ অসুস্থ তোমার মেয়ে অসুস্থ এখন বাবু শোনো তোমার থেকে আমার অভ্যেস আর ওইসব এই যে হস্তাস করে আসলাম ওটা বুঝলাম সুদ বুদ খাওয়া যাবে না যা খাতে সব লাভ এখন এই আমি সিদ্ধান্ত দিছি আমার নামে আর কিছু দেবো না যা দেবো সব তোমার পাখির নামে দেবো এখন এই যে টাকা তোমার কাছে যেসব টাকা আমার পড়ে আছে ফিল্ডে সেই টাকাগুলো আমি উঠাবো বুঝতে পেরেছি বিষয়টা উঠাই ওই টাকাগুলো তোমার চাষির নামে দেবো বুঝলেন বিষয়টা আমি খাবো না ওটা ভালোই কিছু না বুঝতে হবে বিষয়টা আমি ওসব খাই না খাবো না এখন ওই কত কি আছে এই সব কিতাব মনে আছে না তোমার গরু আছে গরুটা দাও তাহলে গরু আমি ঠিক করে মানে গরু তো তোমার বৌমা আসছো গরু তো তোমার বৌমা আমার না দাদা হচ্ছে না আমি অভাবী মানুষ তুমি তো জানো আমার কত অভাব একটা জমি কিনতেছি ওখানে মনে করো যদি 2 কোটি টাকার জমি আমার 2 লাখ টাকার জন্য আমি জমি রেখে করতে পারছি না আমার প্রচুর অভাব পাপ ওসব বললে হবে না তুমি কখন তোমার বলো দেখি লোকজন নিয়ে আসতে ঝামেলা করলে হবে তুমি ভাবছো এই তো বাবু হজের জায়গায় টাকা টাকার জায়গায় বিষয়টা বুঝতে আমি এই যে টাকাটা আমি আমার তোমার যে চাষি আছে ওই নামের থেকে এখন যাবে আমার নামে ওসব আর নেই আমি ভালোই গেছি তুমি বুঝতে পারবে সেটা আমি ভালোই ওসব হবে না কথা ক্লিয়ার হ্যাঁ তুমি বেশি হোক বাড়ি বন্ধু থেকে আমার কিন্তু সমস্যা হবে আমার সময় দেন আমি কদিন সময় দিতে হবে আমার মাঝখানে সময় দেন আমার এই আমার বৌমাটা অসুস্থ মেয়েটা অসুস্থ গরুটা বিক্রি করতে হবে তারপরে একটা ব্যবসা কিনে করি তারপরে গরু যেতে পারি আচ্ছা তাহলে তোমার 15 দিন সময় দিলাম তার ভিতরে লাইন ক্লিয়ার করো ঠিক আছে